ঘরে নতুন বউ গলায় নতুন গানের সুর বলছিলাম রফিকুল ইসলাম মাদানী হুজুরের কথা, যিনি নৌকা বাজছিলেন আর গলায় মধুর সুরে গান গাচ্ছিলেন। এই বিষয়টি নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন একটি পোস্ট করে বলেছে, রফিকুল ইসলাম মাদানী হুজুর গান গাইছে কিন্তু মিউজিক নাই, অতএব গানটা হালালই ছিল, কিন্তু হুজুর দেখলাম গানটা মুখস্থ গাইতেছিল। তাহলে মিউজিক সহ গানটা কতবার শুনে তারপর গান মুখস্থ করছে সেটাই ভাবছি। সাংবাদিক ইলিয়াস হোসেন তার পোস্টের মাধ্যমে এইটা বোঝানোর চেষ্টা করেছে যে রফিকুল ইসলাম মাদানী হুজুর মিউজিক ছাড়াই গানটা গাচ্ছে, এর মানে সেই গানটি হালাল। তবে যেহেতু তিনি মুখস্থ গাচ্ছিলেন, সেহেতু মিউজিক সহ এই গানটি তিনি কতবার শুনে মুখস্থ করেছেন সেটাই ভাববার বিষয়। রফিকুল ইসলাম মাদানী কয়েকদিন আগেই একজন কন্যা সন্তানের বাবা হয়েছে। ওই মুহূর্তেই নতুন করে আরেকটি বিয়ে করে সমালোচনায় আসে। পরবর্তীতে রফিকুল ইসলাম মাদানীর কণ্ঠে একের পর এক গান শোনা যায়, আর এটা নিয়েই ব্যাপক পরিমাণ সমালোচনার সৃষ্টি হয়। শুধু সাধারণ জনগণই নয়, বাংলাদেশের আলেম ওলামা সহ অনেকেই এটা নিয়ে সমালোচনা করে, আলোচনাও করে। এই জন্য রফিকুল ইসলাম মাদানী লাইভে এসে তার ক্ষোভও প্রকাশ করেছেন। তবে হেতের বিপরীতে তার বিরুদ্ধেই সবাই চলে যাচ্ছে। একজন মানুষের মনে কতটুকু আনন্দ ফুর্তি থাকলে এরকম ভাবে গান গাইতে পারে, সেটাই হচ্ছে প্রশ্ন। তবে আমার প্রশ্নটা ভিন্ন। একজন মানুষ নতুন বিয়ে করেছে, সে তার মতো সংসার করতেই পারে এবং চাইলে গান গাইতেই পারে। শুধু রফিকুল ইসলাম মাদানী হুজুরই নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা রয়েছে যারা আসলেই গান শোনে এবং সেখান থেকে সুর কপি করে তারপর তারা নিজের আবার গজলের আকৃতিতে সেই গান গায়। প্রকৃত কথা যদি বলতেই হয়, অযথা ক্যামেরার সামনে এসে গান গাওয়া, ছবি আপলোড করা কখনো কোনো ভালো আলেম মাওলানার কাজ হতে পারে না। তবে এই কথা বললেই হুজুরদের গায়ে লাগবে। এখন অনেকেই বলতে পারেন, আপনি কেন ভিডিও বানাচ্ছেন? আপনি যেহেতু হুজুরদের বিরুদ্ধে কথা বলছেন। যারা আজ হুজুরদের পক্ষ নিচ্ছেন তারা একটু চিন্তা করে নিয়েন কোন হুজুরের পক্ষ নিচ্ছেন। প্রকৃত আলেম মাওলানা কখনোই ক্যামেরার সামনে এসে অযথাই ভিডিও বানাবে না, প্রয়োজন ছাড়া কখনো ছবি তুলবে না। সেখানে তারা গান গায়, ছবি আপলোড করে এবং সেই ছবি দ্বারা রাজনীতিও করে। আজ রফিকুল ইসলাম মাদানী হুজুরকে দিয়ে অনেকেই অনেক হুজুরদেরকে ব্লেম দিয়ে যাচ্ছে, দোষারোপ করছে, অপবাদ দিচ্ছে। সুযোগ রফিকুল ইসলাম মাদানী হুজুর করে দিয়েছে। আপনি একটি নয়, আপনি আরো 3টি বিয়ে করেন, আমাদের কোনো আপত্তি নেই। তবে সেই বিষয়টি কেন সোশ্যাল মিডিয়া পর্যন্ত চলে আসলো? আজ এই সমালোচনার জায়গাটা আপনি নিজেই করে দিয়েছেন। এছাড়াও কিছুদিন আগে আবু তোহা আদনান হুজুর তার ওয়াইফকে ছেড়ে দিয়েছে, সেইখানেও তিনি সেই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসছে। আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দেন বা নতুন করে বিয়ে করেন, সেই বিষয়গুলো কেন মিডিয়ায় চলে আসে? আর মিডিয়া এমন একটি জায়গা যেটা পুরোপুরি উন্মুক্ত, সেখানে মানুষ তার নিজস্ব মতামত শেয়ার করে। আপনার আলোচনা থাকলে সমালোচনা করবেই, সেইগুলো মেনে নিতে হবে। সর্বশেষ কথা একটাই, রফিকুল ইসলাম মাদানী হুজুরের সুরে যে গানটি তিনি গাইলেন এবং এই গানটি নিয়ে যে মানুষ সমালোচনা করলেন, এই বিষয়টি আপনার কাছে কি মনে হচ্ছে? একজন মানুষ কি চাইলেই গান গাইতে পারেন না, নাকি মিউজিক শুনে গান মুখস্থ করা সেটা তার অপরাধ ছিল?